মক্কার লোকেরা দলে দলে নবীকে দেখার জন্য যাইতেছে। দূর থেকে যখন মায়ার নবীর চেহারা মোবারক দেখেছেন, বেঈমানেরা বলে, মক্কার লোকেরা বলে, এত সুন্দর চেহারার মানুষ কিভাবে পাগল হয়, যার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। শানি দাকায় বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়ুসুফ রাশনিদা। নবীর চেহারা তো এত সুন্দর, সাহাবায়ে কেরাম বলেন পেটের মধ্যে 7 দিনের ক্ষুধা, এই 7 দিনের ক্ষুধা নিয়া মায়ার নবীর চেহারার দিকে যখন তাকাইতাম, আল্লাহর কসম করে সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে সাহাবায়ে কেরাম বলতেন, এই নবীর চেহারা দেখার সাথে সাথে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহর বান্দারা, মক্কার বেঈমানেরা বলে, এত সুন্দর চেহারার মানুষ কেমনে পাগল হয়? একটু গিয়া কাছে গিয়া দেখি নবী ওই মোহাম্মদ বলেটা কি, পাগলটায় কয় কি? ও আল্লাহর বান্দা, মক্কার লোকেরা দলে দলে নবীর সামনে গেল, গিয়া শুনে আল্লাহর এই পবিত্র কালাম পড়তেছেন, আল্লাহর এই পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে ওই মক্কার লোকেরা নবী মুহাম্মদকে বলছেন, আমরা আর মূর্তির সামনে মাথা নত করব না। ও পয়গম্বরে আরবি, এক আল্লাহর যে দাওয়াত দেন, আমাদের সবাইকে আপনি হাতে হাত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আবু জাহাল চিন্তা করলো, না না ভাতিজারে এভাবেও চলতে দেওয়া যায় না। আবার বৈঠক আয়োজন করলেন। বৈঠক ডাইকা এবার নবী মুহাম্মদকে হত্যা করার পরিকল্পনা করলেন। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। আমাদের দেশে গত কয়েকদিন আগে আমি এক মিটিং এ গিয়েছিলাম। ওই মিটিং এ সরকারি এক বড় কর্মকর্তা ছিল, উপরস্থ কর্মকর্তা, আমাদের ধর্মীয় লাইনে। উনি বললেন, আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বৈরাচার শেখ হাসিনা এই আইন পাশ করেছেন যে বাংলাদেশের নুরানি মাদ্রাসা বন্ধ করে দিবে। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দারা, এখন প্রশ্ন হইল, নুরানি মাদ্রাসা বন্ধ করবে কেন? যে নুরানি মাদ্রাসার বরকতে প্রাইমারি খালি হয়ে গেছে। প্রাইমারি কি এই এলাকায় নাও হতে পারে, আমি যে এলাকায় আছি ওই এলাকায় প্রাইমারিতে ছাত্রই নেই, ওস্তাদ আছে আর চেয়ার টেবিল আছে আর টুল আছে। আল্লাহর বান্দারা, নুরানির বরকত কথা যেহেতু আসছে একটু বলে দেই। আমি আপনাদেরকে 3 বছর 2 বছর আগেও বলে গিয়েছিলাম, আপনার সন্তান ডক্টর হবে, আমার কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার হবে কোনো বাধা নাই, সাহিত্যিক হবে কোনো বাধা নাই, মাস্টার হবে কোনো বাধা নাই, ডক্টরেট অর্জন করবে কোনো বাধা নাই। আল্লাহর বান্দারা, ও শরীফকাঠি এলাকার মুসলমান যুবক, ও আম্মা জান, আপনার সন্তানকে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কলামিস্ট যা বানাবেন বানান। আগে আপনার কাছে 1 নাম্বার আমার দাবি হলো, এই সব কিছু বানানোর আগে আপনার সন্তানটাকে নুরানির শিক্ষাটা দিয়া আপনার সন্তানকে ছাত্রা একজন মুসলমান বানান। আল্লাহর বান্দারা, এজন্য আবু জাহাল নবীকে হত্যা করার পরিকল্পনা করলেন। পুরস্কার ঘোষণা করলো যে মুহাম্মাদের কল্যাণতে পারবা তাকে 100 লাল উট দিয়া পুরস্কৃত করা হবে। আরো আস্তে করে বলেন। ওই সময়ের বেঈমানদের নেতা ছিল খলিফাতুল মুসলিমিন ওমর। ওমর খাপের ভিতর থেকে তরবারি বের করে আবু জাহালকে বলে, আবু জাহাল, আমি ওমর নবীর গর্দান ফালায় দিব, 100 উট আমার অ্যাকাউন্টে জমা করো, বাড়িতে পাঠায় দাও। ওমর বইলা দেরি করে নাই,
খোলা তরবারিটা নিয়া মায়ার নবীর বাড়ির দিকে দৌড়ায়। পথের মধ্যে সাহাবীর সাথে দেখা। সাহাবী বলেন, ওমর কই যাইতেছ? ওমর বলেন, তোদের নবীর কল্লা কাটার জন্য যাইতেছি। ওমরের সাথে সাহাবী কথা বলার সময় সাহাবী বলেন, ওমর নবীর গর্দান পরে কাটিও, আগে বাড়ির খবর নাও। তোমার বোন আর তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেল, এদের আগে বিচার করো, এরপরে নবীর বিচার করিও। আল্লাহ রাস্তা পরিবর্তন করায় দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ওমর এবার তরবারি নিয়া বোনের বাড়ির দিকে দৌড়ায় যাইতেছেন। যাইয়া বোনের বাড়ির দরজায় যখন ঢুকছেন, দেখে আল্লাহ পাকের কোরআনের মধুর তেলাওয়াতের আওয়াজ ভেসে ভেসে ওমরের কানে আসতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর যখন মুসলমান হয়ে গেল, ওমর ঘটনা বর্ণনা করেন, বলে যখন আমি রাগ নিয়া আমার বোনের বাড়িতে ঢুকছিলাম আর আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ আমার কানে বাজতেছিল, তখন আমার শরীরে যেই রাগ ছিল ওই কোরআন শোনার সাথে সাথে ওই রাগ আমার অর্ধেক পরিমাণ কমে গেছে। বাখা কোরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নুঈনু ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা একটি ঘর বানিয়েছি, বাক্কা শহরে একটি ঘর বানিয়েছি। মক্কার আগের নাম ছিল বাক্কা, যেমন বাংলাদেশের ঢাকার শহরের আগের নাম ছিল জাহাঙ্গীরনগর, সিলেট বিভাগের আগের নাম ছিল জালালাবাদ, চট্টগ্রামের আগের নাম ছিল ইসলামাবাদ, নোয়াখালীর নাম ছিল সুদারাম। ও আল্লাহর বান্দারা, এইভাবে মক্কার আগের নাম ছিল বাক্কা। আল্লাহ বলেন, এই বাক্কা শহরে আমি একটা ঘর বানাইলাম, হেদায়েতের ঘর। এই মক্কা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর দাম আল্লাহ বাড়ায় দিলেন বাইতুল্লাহর এখানে কোরআন নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ। না কেমন দাম আল্লাহ বাড়াইল? মুফাসসিরিনে কেরাম বলেন, ও উম্মতের দল, এই হুদুদ হেরেমের ভিতরে বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যদি বান্দা 1 রাকাত নামাজ আদায় করো, আমার আল্লাহ তাআলা কমপক্ষে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবেন। বলে নামাজ পড়ো না, যদি বান্দা একবার বলো সুবহানাল্লাহ, একবার বলো আলহামদুলিল্লাহ, একবার যদি নবীর উপরে দরুদ পাঠ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, একবার যদি ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়লে গুনাহ হবে। তো সবাই মুখে তালা লাগিয়ে আছেন যে ইস্তিগফার পড়লে গুনাহ ক্ষমা করে দেয় কে? মহব্বতে বলেন। যত নেক আমল আছে, এই নেক আমল যদি করো, মুফাসসিরিনে কেরাম বলেন প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আমার আল্লাহ তাআলা এক একটা নেক আমলকে 1 লক্ষ গুণ বাড়ায় দিবেন। কোরআনের কারণে বাইতুল্লাহর দাম বেড়ে গেল।
কোরআনের কারণে মদিনাতুল মুনাওয়ারার দাম বেড়ে গেল। ও আল্লাহর বান্দা, মসজিদে নববীতে কেউ যদি নামাজ আদায় করে, জিকির করে, কোরআন পড়ে, মায়ার নবী বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আমার আল্লাহ তাআলা 50,000 গুণ নেকি বাড়ায় দিবেন। আরো আস্তে করে বলেন, এই আল্লাহর বান্দারা, ও শরফকাঠির মুসলমান, ভালো করে বুঝো। ও পর্দার অন্তরালের আম্মা জান, আল্লাহর কালাম যেখানেই গেল সেখানেই দামটা বেড়ে গেল। আল্লাহর কালামের সাথে একটা কাঠের সম্পর্ক হলো, নাম হলো রেহাল, দামটা বেড়ে গেল। আল্লাহর কালামের সাথে একটা পুরাতন কাপড়ের সম্পর্ক হলো, নাম হলো গিলাফ, দামটা বেড়ে গেল। এই এলাকার ভিতরে অনেক বিল্ডিং আছে, অনেক টিনের ঘর আছে, সব বিল্ডিং আল্লাহর কাছে দামি না, সব ঘর আল্লাহর কাছে দামি না। কোন ঘরটার দাম? বলে যেই ঘরের ভিতরে আল্লাহর কালামের তেলাওয়াত হয়। মাদ্রাসার ঘরটার বড় দাম। বলে কেন? এই বান্দারা, তুমি আমি যখন আরামে ঘুমাই, ওই মাদ্রাসার ছাত্রগুলা আরামে ঘুমায় না। রাত্র 3টা বাজে উঠা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া বহু আল্লাহর বান্দা ছাত্র, ছোট ছোট তালিবুল ইলমেরা সিজদায় পড়ে পড়ে হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ, এই ঠান্ডার মধ্যে আপনার কালাম শেখার জন্য আসছি মাদ্রাসায়, ভোর রাত্রে ঘুমাই না। আল্লাহ, আপনি বড় মোহাব্বত করে আমারে মাদ্রাসায় নিয়ে আসছেন। ও আল্লাহ, মেহেরবানি করে আমার সিনার ভিতরে কোনারে ইলম ঢুকায় দেন। এই আল্লাহর বান্দারা, এজন্য কোরআন যেখানেই গেল ওই জায়গাটার দাম আল্লাহ বাড়ায় দিলেন। ও ভাই, আমার আল্লাহ তাআলা পয়গম্বর আরবীকে বলেন, ও নবী, এই কোরআনের তেলাওয়াত করেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ কয়, ও কম্বলওয়ালা, উঠো, রাতের একটা অংশ আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যাও। কারে কয়? নবীরে বলতেছে, নবীরে। কারণ ঠান্ডার দিন নবী কম্বল পেঁচায় ঘুমায় আছে। মুজাম্মিল শব্দের অর্থই হলো কম্বল। বলেন, মুজাম্মিল শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা বলেন, ও কম্বলওয়ালা, উঠেন, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হন। রাতের একটা অংশ আমি আল্লাহর ইবাদতে কাটায়া দেন, তাহাজ্জুদে কাটায়া দেন। যেই নবীর কোনো গুনাহ নাই, নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। শুধু আমাদের নবী না, যত পয়গম্বর জমিনে আগমন করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা বেগুনাহ মাসুম। আমাদের নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। আবার মাঝে মাঝে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে কিছু মার্জিত ভুল করিয়েছেন। যেমন পয়গম্বর আদম গন্ধম খেয়েছেন। ও আল্লাহর বান্দারা, এইভাবে বিভিন্ন নবী, যেমন জাকারিয়া গাছের কাছে আশ্রয় চেয়েছেন। এগুলা মার্জিত ভুল, এগুলা ক্ষমা সুন্দর ভুল, এগুলারে ভুল বলা যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, কোনো গুনাহ নাই। ও আল্লাহর বান্দা, আমাদের নবী যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, এই নবীর আল্লাহ বলতেছেন, ও পয়গম্বর, রাতের বেলায় উঠেন, উঠা কোরআন দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলেন। আর আস্তে করে বলেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর ক্ষমা যদি পাইবার চাও,
গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই আল্লাহর বান্দারা, আমরা সবাই হলাম আল্লাহ পাকের আশিক, আল্লাহ হলেন মাশুক। এই আশিক আর মাশুকের মহব্বত কখন জমে? দুনিয়াওয়ালাদের দরজা অফিস টাইম 10টা থেকে 4টা, এরপরে বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর দরজা বন্ধ হয় না। হয় নাকি? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর সাথে কথা বলতে বলতে একদিন বলতেছেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আপনি কি খাবার খান না? কে কয়? জোরে বলেন, কারে কয়? আল্লাহ তাআলা বলেন, এই মুসা, আজকে এই প্রশ্নের জবাব হবে না। আগামী দিন যখন আমার সাথে তুর পাহাড়ে মোলাকাতে আসবা, হাতের ভিতরে 1 গ্লাস পানি নিয়ে আসবা। তুর পাহাড়ে গেল আল্লাহর সাথে কথা বলার জন্য, হাতের তালুর উপরে 1 গ্লাস পানি। আল্লাহ চোখের ভিতরে তন্দ্রা দিয়ে দিলেন। কি দিলেন? আপনাদের দেশে কি কয়? হ্যাঁ, ঘুম। ঘুমের আগে যেটা আসে আর কি, হ্যাঁ, তন্দ্রাই বলে না, শুদ্ধ ভাষাও তন্দ্রা। অর্থাৎ ঘুম ঘুম ভাব শুধু পড়ে যায়। কি জুমার দিন বেশি ঘুমায় মানছে না, সারাদিন ঘুম আসে না, মসজিদে ঢুকে খালি আকুলে ঘুমায়, ভিতরে যদি মশা যাইয়ে মিস কল মারে তাইলেও টের পাইব না, এই অবস্থা। এই আল্লাহর বান্দারা, মুসা পয়গম্বর আল্লাহ চোখের ভিতরে তন্দ্রা দিয়ে দিলেন। তন্দ্রাচ্ছন্ন হইয়া হাতের তালু থেকে গ্লাসটা পড়ে ভেঙে খান খান হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, এই যে তোমার হাতের গ্লাস, সামান্য তন্দ্রা আসলো আর পরে ভেঙে খান খান হয়ে গেল। ও মুসা, ভালো করে শুনো, আমি আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য তন্দ্রা যাই, এই 7 আসমান 7 জমিন ভেঙে খান খান হয়ে যাবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। ए अल्लाहर बान्दारा, এজন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার কি লাগবে? গভীর রাত্রে আমি আল্লাহর দরজা বন্ধ নাই, চাও। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। हर गोरीने देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। इलाही गर के दरियाए गुनाह तुमी दानी और खुद हस्ती गवाह। এই শরীফ কাটির মুসলমানেরা, আল্লাহ তাআলা বলেন, দুনিয়াওয়ালারা চাইলে বেজার, আর আমি আল্লাহ না চাইলে বেজার। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াওয়ালারা একবার দিয়া কয় আর দিতে পারবো না,
আল্লাহ বলছে একবারও কথা বলেন। একই জমিন বছর বছর ধান লাগাইতেছেন, আল্লাহ পাক বছর বছর কোন বছর একটু বেশি দেয়, কোন বছর একটু কম দেয়, ঠিক নেই? ও আল্লাহর বান্দারা, আপনার আগে আপনার বাবায় খেয়েছেন, তার আগে তার বাবায় খেয়েছেন, তার আগে তার বাবায় এই জমিনের ফসল খেয়েছেন। আল্লাহ বলেন আমি এমন দেনেওয়ালা, ও বান্দা কিয়ামত পর্যন্ত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। কি পরিমাণ কমবে জানো? বলে আমার ধন ভান্ডার থেকে এই পরিমাণ কমবে, একটা সুই যদি সাগরের মধ্যে ভিজাইয়া উপরে উঠানো হয়, এই সুইয়ের মাথায় যতটুকু পানি আসবে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ খাইতে থাকবে। আমি আল্লাহর কুদরতের ধন ভান্ডার থেকে ওই সুইজের মাথার পানি পরিমাণও কমবে না। আল্লাহর বান্দারা, আমার আল্লাহ কয় ও নবী, রাতের বেলায় উঠেন, উঠা কোরআন দিয়া আমার সাথে কথা বলেন। এই সরবকাটির মুসলমান ভাইয়েরা, যুবকেরা, আল্লাহর সাথে দুনিয়ার মধ্যে কথা বলার একটাই মাধ্যম আছে, ওই মাধ্যম হলো আল্লাহর কালাম। কোন আল্লাহর বান্দা যদি কোরআন পড়ে, মুফাসসিরিনে কেরাম বলেন কোরআন পড়লে আমার আল্লাহর সাথে কথা হয়ে যায়। আর আস্তে করে বলেন, বেশি সময় মনে হয় চালানো যাবে না, আপনাদের আগ্রহ নাই বয়ান শোনার। আগ্রহ আছে? কার কার আগ্রহ নাই হাত তুলেন। এখন হাত তুলে রাখছে, দেখছেন? বেদিক বাঙালি। আমি বলছি আগ্রহ নাই কার কার, হাত তুলে খারাই রয়েছে। এবার বলেন কার কার আগ্রহ আছে? দুই হাত তুলেন। আল্লাহ সব ভাইয়ের হাতকে কবুল করেন। আরো জোরে বলেন। আগ্রহ না থেকে যাইবে কই? শেষকালে বিরিয়ানি আছে না, তোবারক খেয়ে মোবারক হয়ে যাবে। আল্লাহর বান্দারা, রাহমাতুল লিল আলামিন রাতের বেলায় দাঁড়াইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার নামাজে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা পড়লো, সাথে সূরা বাকারা আরম্ভ করলেন। বলে সূরা বাকারা পড়তেছে, আমি মনে করলাম সূরা বাকারা শেষ করে মনে হয় রুকুতে যাবেন। কিসের রুকু? বাকারা শেষ হয়ে গেল। নবী আমার বলেন, আম্মা জান আয়েশা বলেন, এরপরে মায়ার নবী সূরাতু আলে ইমরান শুরু করলেন। আমি মনে করলাম সূরা আলে ইমরান শেষ হওয়ার পরে নবী আমার রুকুতে যাবেন। নবী আলে ইমরান শেষ করলেন, রুকুতে যায় না। আম্মা জান আয়েশা বলেন, এবার নবী সূরা নিসা আরম্ভ করলেন। বলে এরকম করতে 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 মায়ার নবী এক রাকাতে 15 পারা তেলাওয়াত করেছে। আল্লাহর বান্দারা, নবীর কণ্ঠের তেলাওয়াত কত সুন্দর! আল্লাহর পয়গম্বর রাতের বেলায় ঘরের মধ্যে দাঁড়াইয়া কোরআন দিয়ে আল্লাহর সাথে কথা বলে। আর বেঈমান আবু জাহাল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা রাতের বেলায় আল্লাহর পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের কিনারায় গিয়ে দাঁড়ায় থাকে। আরো আস্তে করে বলেন। আবু জাহাল চিন্তা করলো এইভাবে চলতে দেওয়া যায় না, কারণ দেখবেন কোরআনের আলাদা একটা আসর আছে, কোরআনের আলাদা একটা মুজিজা আছে, যে কোরআন যতবার শুনবেন ততবারই আপনার কাছে নতুন নতুন মনে হবে। সুবহানাল্লাহ। না আপনাদের মসজিদের ইমাম সাহেব দৈনিক 3 বেলা নামাজে ফজর, মাগরিব, এশা 2 রাকাতে 6 বার সূরা ফাতিহা পড়ে দৈনিক। আর 2 রাকাতে তো আস্তে আস্তে পড়ে, আপনারা শোনেন না। কেউ কি বলছেন নাকি আজও পর্যন্ত, ও ইমাম সূরা ফাতিহাটা পাল্টাইয়া পড়ো, এটা আর শুনতে মনে চায় না?
কথা কয় না, বলছেন? যতবার শোনেন ততবারই মনে হয় নতুন কিছু শুনতেছি। এটাই হলো কোরআনের মুজিজা। এই আল্লাহর বান্দারা, রাহমাতুল লিল আলামিনের কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর। আবু জাহাল, উতবা, শাইবা সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনে। আবু জাহাল চিন্তা করলো, এইভাবে গোল টেবিলের বৈঠক ডাকলেন, একসাথ হইলেন, হইয়া বলতেছেন, এই সাবধান, আগামীকালকে থেকে আর মুহাম্মাদের কোরআন শোনার জন্য যাইবা না, মুহাম্মাদের তার কণ্ঠের তেলাওয়াত শুনবা না। 144 জারি করে দিলেন। নেতায় 144 জারি কইরা রাতের বেলায় বিছানায় গেছেন ঘুমানোর জন্য। বিছানায় গিয়া শুধু এপাশ আর ওপাশ করে। আবু জাহিল্লার চোখের ভিতরে ঘুম আসে না। কোরআন শোনার মহব্বত, কোরআন শোনার নেশায় ধরেছে। যেমন এই জমানার যুবকেরা, এরা যদি শুইয়া ফেসবুক না চালায় তাইলে ঘুম হালাল হয় না। কথা বলে না, ঠিক নেই? শুইয়াই চিৎপটাং হইয়া মোবাইলটারে মোনাজাত দইরা সামনে বয়ে রয়েছে। এই আল্লাহর বান্দারা, ও যুবক, এই চোখের হিসাব দেওয়া লাগবে নি। কথা বলে না, লাগবে নি? দস্ত গুয়াত মঞ্চুনি দুজদিদাম, লব্ব গুয়াদ মঞ্চুনি পুসিদাম, চশম গুয়াদ চিদায়ে গমজাহারম, গোশ গুয়াদ চিদায়ে জমরুল কালাম। এই আল্লাহর বান্দারা, এই চোখ আল্লাহর সাথে কিয়ামতের দিন কথা বলবে। চোখ বলবে, আল্লাহ আমার দিয়া আব্দুল করিম, আব্দুর রহিম সারা রাত ইউটিউবের মধ্যে অর্ধ উলঙ্গ মেয়ে লোকদেরকে দেখছে। হাত আল্লাহর সাথে কথা বলবে, পা আল্লাহর সাথে সাক্ষী দিবে। আল্লাহ চোখে যা বলে, হাতে যা বলে, সব সত্য কথা, মিথ্যা নাই। এই মুসলমানেরা, ভাগার ওখানে সুযোগ নাই, আসেনি? ও যুবক, খবরদার, আল্লাহর আযাবকে ভয় করো। এই চোখ দিয়ে যারা বেহায়াপনা নারী দেখো, বেপরদা নারী দেখো, এই চোখ যারা হালাল জায়গায় ব্যবহার করো না, আমি ইমাম হুসাইন আজকের বলে গেলাম, তারিখটা দিয়ে লিখে রাখো। ও আল্লাহর বান্দারা, কিয়ামতের দিন জাহান্নামের কাঁচি দিয়া তোমার চোখ দুইটাকে উপড়াইয়া, মায়ার নবী বলেন, ওই চোখের মধ্যে সীসা গলাইয়া, জাহান্নামের আগুন দিয়ে সীসা গলাইয়া এই চোখের মধ্যে বান্দা ঢালাই মেরে দেওয়া হবে। এই স্বরূপকাঠির মুসলমানেরা, আবু জাহাল বিছানায় শুইয়া এপাশ করে আর ওপাশ করে, চোখে ঘুম আসে না। কোরআন শুনতে হবে। হঠাৎ মনে মনে চিন্তা করলেন, আজকে আমি তো আইন পাশ করলাম, কেউ যাইবা না। আমি যেহেতু মক্কার নেতা, উতবা যাবে না, শাইবা যাবে না, ওলীদ ইবনে মুগীরা যাবে না। আজকেই তো একটা সুবর্ণ সুযোগ, আমি আবু জাহাল একা একা গিয়া কোরআন শুনবো। আল্লাহু আকবার করে বলেন। আবু জাহাল চলে গেল কোরআন শোনার জন্য। অন্ধকার রাত, দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শুনতেছেন। হঠাৎ করে পিঠের মধ্যে আরেকজনের পিঠ লাগছে। এই মান আনতা তুমি কে? কানা উদ্বা মান আনতা তুমি কে? কানা শাইবা মান আনতা তুমি কে? কানা আবু জাহিল্লা। তখন কইছি আইবি না। আচ্ছা নেতা, আপনি আসছেন কেন? আপনি যে কারণে আইছেন আমরাও একই কারণে আইছি। সুবহানাল্লাহ বলেন। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজালাস কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম,
তাকাসার আনহু আফহামুর রিজালি। আবু জাহাল দেখলো এইভাবে চলতে থাকলে আমার নেতাগিরি তো শেষ হয়ে যাবে। যেমন স্বৈরাচার শেখ হাসিনা, যেমন আল্লাহর এই বান্দি স্বৈরাচার শেখ হাসিনা দেখলো আল্লামা মামুনুল হক চরমনাইর হযরত, এরকম বড় বড় শায়েখ আহমদুল্লাহ, হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, এদের বয়ানে মাহফিলে অনুষ্ঠানে যেই পরিমাণ লোক হয়, এই পরিমাণ লোক যদি হইতেই থাকে না জানি আমার গদিটা দইরা টান দেয়। এজন্য হাসিনা আয়নাগর বানাইয়া আহলে হক ওলামায়ে কেরামদেরকে বিনা দোষে আয়নাগরের মধ্যে বছরের পর বছর ফালাইয়া রাখছে। ঠিক নেই? হাসিনার সাথে আর আবু জাহিল্লার সাথে 100% মিল। কথা বলেন না কেন? এই আল্লাহর বান্দারা, আবু জাহাল আবার গোল টেবিলের বৈঠক, এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করলেন মুহাম্মাদের কাছে যাতে কেউ না যায়। এজন্য লোক ঠিক করছেন 3 রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করাইয়া। এই লোকেরা বলবে মক্কায় নাউজুবিল্লাহ একজন পাগলের আবির্ভাব হয়েছেন। কি আউযুবিল্লাহ না নাউজুবিল্লাহ? ও আল্লাহর বান্দারা, এবার রাস্তার মোড়ে মোড়ে লোকেরা দাঁড়াইয়া বলে এই খবরদার, মক্কার মধ্যে একজন পাগলের আবির্ভাব হয়েছে, কেউ যাইবা না। আমগো গ্রাম এলাকায় বলে বাচ্চা পোলা বাইনের বল্লার বাসা দেখাইতে হয় না। কথা বলে, যদি বল্লার বাসা দেখাইয়ে বলেন খবরদার এই নে বল্লার বাসা আছে, ঢিলা মারবি না, আরো বেশি করে মারবি। এই আল্লাহর বান্দারা, বেঈমানেরা, কাফেরেরা, মক্কার বেঈমানেরা চিন্তা করে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া মানুষেরা বলতেছেন মক্কা একজন পাগল আসছে, একটু গিয়া দেখে আসি পাগলটা দেখতে কেমন। মক্কার লোকেরা দলে দলে নবীকে দেখার জন্য যাইতেছে। দূর থেকে যখন মায়ার নবীর চেহারা মোবারক দেখেছেন, বেঈমানেরা বলে, মক্কার লোকেরা বলে এত সুন্দর চেহারার মানুষ কিভাবে পাগল হয়, যার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। শানি দাকায় বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়ুসুফ রাশনিদা। নবীর চেহারা তো এত সুন্দর, সাহাবায়ে কেরাম বলেন পেটের মধ্যে 7 দিনের ক্ষুধা, এই 7 দিনের ক্ষুধা নিয়া মায়ার নবীর চেহারার দিকে যখন তাকাইতাম, আল্লাহর কসম করে সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে সাহাবায়ে কেরাম বলতেন এই নবীর চেহারা দেখার সাথে সাথে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই আল্লাহর বান্দারা, মক্কার বেঈমানেরা বলে এত সুন্দর চেহারার মানুষ কেমনে পাগল হয়, একটু গিয়া কাছে গিয়া দেখি নবী ওই মোহাম্মদ বলেটা কি, পাগলটায় কয় কি। ও আল্লাহর বান্দা, মক্কার লোকেরা দলে দলে নবীর সামনে গেল, গিয়া শুনে আল্লাহর এই পবিত্র কালাম পড়তেছেন, আল্লাহর এই পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে ওই মক্কার লোকেরা নবী মুহাম্মদকে বলছেন আমরা আর মূর্তির সামনে মাথা নত করব না। ও পয়গম্বরে আরবি, এক আল্লাহর যে দাওয়াত দেন আমাদের সবাইকে আপনি হাতে হাত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আবু জাহাল চিন্তা করলো না না, ভাতিজারে এভাবেও চলতে দেওয়া যায় না। আবার বৈঠক আয়োজন করলেন, বৈঠক ডাইকা এবার নবী মুহাম্মদকে হত্যা করার পরিকল্পনা করলেন। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। আমাদের দেশে গত কয়েকদিন আগে আমি এক মিটিং এ গিয়েছিলাম।
ওই মিটিং এ সরকারি এক বড় কর্মকর্তা ছিল, উপরস্থ কর্মকর্তা আমাদের ধর্মীয় লাইনে। উনি বললেন, আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বৈরাচার শেখ হাসিনা এই আইন পাশ করেছেন যে বাংলাদেশের নুরানি মাদ্রাসা বন্ধ করে দিবে। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এ আল্লাহর বান্দারা, এখন প্রশ্ন হইল নুরানি মাদ্রাসা বন্ধ করবে কেন? যে নুরানি মাদ্রাসার বরকতে প্রাইমারি খালি হয়ে গেছে। প্রাইমারি কি এই এলাকায় নাও হতে পারে, আমি যে এলাকায় আছি ওই এলাকায় প্রাইমারিতে ছাত্রই নেই, ওস্তাদ আছে আর চেয়ার টেবিল আছে আর টুল আছে। এ আল্লাহর বান্দারা, নুরানির বরকত কথা যেহেতু আসছে একটু বলে দেই। আমি আপনাদেরকে 3 বছর 2 বছর আগেও বলে গিয়েছিলাম, আপনার সন্তান ডক্টর হবে আমার কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার হবে কোনো বাধা নাই, সাহিত্যিক হবে কোনো বাধা নাই, মাস্টার হবে কোনো বাধা নাই, ডক্টরেট অর্জন করবে কোনো বাধা নাই। এই আল্লাহর বান্দারা, ও শরীফকাঠি এলাকার মুসলমান যুবক, ও আম্মা জান, আপনার সন্তানকে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কলামিস্ট যা বানাবেন বানান। আগে আপনার কাছে 1 নাম্বার আমার দাবি হলো, এই সব কিছু বানানোর আগে আপনার সন্তানটাকে নুরানির শিক্ষাটা দিয়া আপনার সন্তানকে ছাত্রা একজন মুসলমান বানান। আল্লাহর বান্দারা, এজন্য আবু জাহাল নবীকে হত্যা করার পরিকল্পনা করলেন, পুরস্কার ঘোষণা করলো যে মুহাম্মাদের কল্যাণতে পারবা তাকে 100 লাল উট দিয়া পুরস্কৃত করা হবে। আর আস্তে করে বলেন, ওই সময়ের বেঈমানদের নেতা ছিল খলিফাতুল মুসলিমিন ওমর। ওমর খাপের ভিতর থেকে তরবারি বের করে আবু জাহালকে বলে, আবু জাহাল, আমি ওমর নবীর গর্দান ফালায় দিব, 100 উট আমার অ্যাকাউন্টে জমা করো, বাড়িতে পাঠায় দাও। ওমর বইলা দেরি করে নাই, খোলা তরবারিটা নিয়া মায়ার নবীর বাড়ির দিকে দৌড়ায়। পথের মধ্যে সাহাবীর সাথে দেখা। সাহাবী বলেন, ওমর কই যাইতেছ? ওমর বলেন, তোদের নবীর কল্লা কাটার জন্য যাইতেছি। ওমরের সাথে সাহাবী কথা বলার সময় সাহাবী বলেন, ওমর নবীর গর্দান পরে কাটিও, আগে বাড়ির খবর নাও। তোমার বোন আর তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেল, এদের আগে বিচার করো, এরপরে নবীর বিচার করিও। আল্লাহ রাস্তা পরিবর্তন করায় দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ওমর এবার তরবারি নিয়া বোনের বাড়ির দিকে দৌড়ায় যাইতেছেন। যাইয়া বোনের বাড়ির দরজায় যখন ঢুকছেন, দেখে আল্লাহ পাকের কোরআনের মধুর তেলাওয়াতের আওয়াজ ভেসে ভেসে ওমরের কানে আসতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর যখন মুসলমান হয়ে গেল, ওমর ঘটনা বর্ণনা করেন, বলে, যখন আমি রাগ নিয়া আমার বোনের বাড়িতে ঢুকছিলাম আর আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ আমার কানে বাজতেছিল, তখন আমার শরীরে যেই রাগ ছিল ওই কোরআন শোনার সাথে সাথে ওই রাগ আমার অর্ধেক পরিমাণ কমে গেছে। বখা কোরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নুঈনু। এ আল্লাহর বান্দারা, এরপর ওমর লাথি মাইরা ঘরে ঢুকলেন, বোনকে মারলেন। বোন বলতেছেন, ভাই যত মারাই মারো, দিন ছাড়বো না, ইসলাম ছাড়বো না, কোরআন ছাড়বো না, নবী মুহাম্মদ আরবিকে ছাড়বো না। ওমর বলেন, আমি মারতে মারতে ক্লান্ত হয়ে গেলাম। একটা পর্যায়ে ওই যে কোরআনের তেলাওয়াত আমার উপরে আসর করেছে। আমি বললাম, বোন, আমি তোর বাড়িতে আইসা যেই তেলাওয়াত শুনতেছিলাম ওই তেলাওয়াতটা আবার শোনাও। ওমরের বোন বলে, ও ওমর,
ভাই আমার আপনি তো নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজসুন, সমস্ত বেঈমানেরা আইনি নাপাক, এজন্য আগে গোসল করো, গোসল করার পরে কোরআন শোনাবো। গোসল করলেন, কোরআন শুনাইলেন। ও আল্লাহর বান্দারা, এবার ওমর বলতেছেন, ও বোন আমার, চলো আমাকে নিয়ে চলো, বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, আমি আমার নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ওমরের দিক থেকে রওনা হয়ে গেল। ওই দিক থেকে আমার আল্লাহ জিবরাইলকে নবীর কাছে পাঠায় দিলেন। আল্লাহু আকবার। পাঠাইয়া আল্লাহ তাআলা জিবরাইলকে নবীর কাছে পাঠায় দিলেন। জিবরাইল আইসা বলেন, ও পয়গম্বর, বেঈমানের সর্দার, বেঈমানের নেতা ওমর আসতেছেন মুসলমান হওয়ার জন্য, আপনি তাকে স্বাগতম জানানোর জন্য রেডি থাকেন। ও আল্লাহর বান্দা, নবী দাঁড়াইয়া আছে, ওমর আসতেছেন আসতেছেন। আস্তে আস্তে যখন কাছাকাছি হয়ে গেল, ওমর নবীর পাও ধইরা বলে, পয়গম্বর, আপনার সাথে বড় বেয়াদবি করে ফেলেছি, আপনার গর্দান কাটবো বলে আমি ওয়াদা করেছিলাম। ও পয়গম্বর, তরবারি আপনার পায়ের কিনারায় ফালাইয়া দিলাম, আমারে আপনি হাতে হাত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। ওমর মুসলমান হয়ে গেল। মুসলমান হইয়া মায়ার নবীর হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে নিয়ে গেলেন। নিয়া ওমর এবার জোরে জোরে ঘোষণা করতেছেন, এই মক্কার বেঈমানেরা, এতদিন মুহাম্মদকে গালি দিছো, এতদিন মুহাম্মদকে আযান দিতে দাও নাই, এতদিন মুহাম্মদকে স্পষ্ট প্রকাশ্যভাবে নামাজ আদায় করতে দাও নাই, কোরআনের দাওয়াত দিতে দাও নাই। দেখ আজকে তাকাইয়া আমি ওমর মুসলমান হয়ে গেলাম। কোন সন্তান যদি মায়ের বুক খালি করতে না চাও, তাহলে মুহাম্মাদের কাজে আর বাধা দিবা না। ওমর বলেন, পয়গম্বর, এতদিন সব চলছে গোপনে, আজকে থেকে আযান, নামাজ, তেলাওয়াত, জিকির, দাওয়াত কোনটা গোপনে চলবে না, সব হবে প্রকাশ্যে। আল্লাহু আকবার করে বলেন। এই আল্লাহর বান্দারা, ও শরীফকাঠি এলাকার মুসলমান যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এজন্য নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে দলে দলে মানুষ মুসলমান হয়ে গেল। আজকে দুঃখ আর পরিতাপের বিষয় হলো, নিজেকে মুসলমান বলে পরিচয় দেই, নিজেকে ছাচ্চা পাক্কা আচ্ছা মুসলমান বলে পরিচয় দেই, কিন্তু আমার ঘরের ভিতরের সন্তানগুলা কোরআন পড়তে পারে না, আমি নিজেও পারি না, আমার স্ত্রীও কোরআন পড়তে পারে না। ও আল্লাহর বান্দারা, যে বলবা আমি মুসলমান, অবশ্যই তোমাকে আল্লাহর কালাম বিশুদ্ধভাবে পড়তে হবে রে বাবা। নামাজটা পড়া যেমন ফরজে আইন, রমজান আসলে রোজা রাখা যেমন ফরজে আইন, পর্দা করা যেমন ফরজে আইন, ঠিক তেমনি ভাবে আল্লাহর কালাম কোরআন শিক্ষা করাও বান্দা হলো ফরজে আইন। এই আল্লাহর বান্দারা, ও যুবক, জীবনের কত সময় খেলায় আর খেলায় বান্দা কাটাইয়া দিলা। জীবনের একটা সময় বের করো, 40 দিনের একটা চিল্লা তাবলীগের মাধ্যমে বান্দা লাগায় দাও, অথবা আপনাদের এলাকায় যেই মসজিদ আছে ওই মসজিদের ইমাম সাহেবের কাছে ফজরের পরে সূরা মশক করেন। ও আল্লাহর বান্দারা, এই যে আল্লাহর কালাম কোরআনটা যদি শিখো, কেমন লাভ জানো? এই ছাত্র অবস্থায়, কোরআন শেখা অবস্থায় বান্দা যদি মরিয়া যাও, মায়ার নবী বলেন, তোমার মরণটা স্বাভাবিক কোনো মরণ হবে না, তোমার মরণটা হবে শহীদি দরজার মরণ। এলমেরা এজাজ করদান বেহিসাব, খালকেরা দান জওয়াবে বাসওয়াব। এ আম্মা জানেরা,
ও যুবকেরা, আজকে যেখানেই বয়ানে যাই বলে হুজুর ঘরের ভিতরে শান্তি নাই। শান্তি আসবে কিভাবে? তোমার ঘরে গুনাহের সয়লাব। এই বৃদ্ধ বাবাজিরা, সন্তানকে বিয়ে করাও। ওই বিয়ে করানোর সময় এখন মুরব্বীরাও আগে চামড়া সুন্দর খুঁজে, কিন্তু এক সময় এমন ছিল আগে মুরব্বীরা মসজিদের ইমাম সাহেবকে নিয়ে যাইতো, হুজুর আপনি পর্দার আড়াল থেকে শুনেন এই মেয়ে লোকটা বিশুদ্ধ কোরআন পড়তে পারে কিনা। যদি কোরআন পড়তে পারতো, এরপরে দেখা দেখির পালা। কোরআন যদি বিশুদ্ধ না হয় তাইলে এর সাথে কোনো দেখা দেখির সাবজেক্ট আসতো না। আর এই জমানায় যুবকেরা চামড়ার পাগল হয়ে গেছে, যার কারণে ঘরগুলা বেবরকতি বান্দা হয়ে গেছে। ঠিক নেই? আল্লাহর বান্দারা, ও যুবক, ও অভিভাবক বৃন্দ যারা আছেন, আজকে যুবকেরা গুনাহের মধ্যে লিপ্ত। কারণ হলো সঠিক সময়ে বিবাহ করায় না। কথা কয় না, ঠিক নেই? লম্বা আলোচনা। কয় হুজুর বিয়ে করাইলে খাবে কি? নিজের পায়ে তো এখনো দাঁড়াইতে পারে নাই, তো এতদিন কি মানুষের পাও দিয়ে নিয়ে আসছে? হ্যাঁ, মানুষ ছাড়া নদীর ভিতরে বড় বড় নীলতিমি, দুনিয়ার লাইনে তাকাইয়া দেখো বড় বড় হাতি। ওই যে আপনার সুন্দরবনের ভিতরে হিংস্র প্রাণীগুলা, বাঘ, সিংহ, জিরাফ, এই ধরনের বড় বড় যত হিংস্র প্রাণী আছে একটাও কি না খেয়ে মরে গেছে? কথা বলে না কেন? আল্লাহর বান্দারা, যদি সন্তানকে গুনাহ থেকে বাঁচাইতে চাও তো বিবাহ করায় দাও। আর মেয়েটাকে যদি গুনাহ থেকে বাঁচাইতে চাও বিবাহ দিয়ে দাও। ও যুবক, বিয়া করার সময় মাহফিল থেকে নিয়াত করো, যৌতুক নামের পায়খানা খাইবা না। এমন একটা মেয়েকে বিয়া করবা যেই মেয়েটা দিনদার। বলে মেয়ে ভালো কিনা বুঝবা কিভাবে? মেয়ের মায়ের দিকে তাকাও, কারণ যেই মেয়ের মা ভালো ওই মেয়েটা ভালো, যেই ছেলের বাবা ভালো ওই ছেলেটাও ভালো। যেই মেয়ের মা নামাজ পড়ে মেয়েও নামাজ পড়বে, যেই মেয়ের মা পর্দা করে ওই মেয়েও পর্দা করবে, যেই মেয়ের মা স্বামীর খেদমত করে ওই মেয়েটাও স্বামীর খেদমত করবে রে বাবা। ও আল্লাহর বান্দারা, আমার মেয়েটার বয়স বর্তমানে 8 বছর, 8.5 বছর। আমি যখন ঘর থেকে বের হই আমার স্ত্রী অধিকাংশ দিন জুতা দুইটা সুন্দর করে মুইসা আমার পায়ে ঢুকায় দেয়, মোহাব্বত। ও আল্লাহর বান্দা, এখন মেয়ে বড় হইছে, যদি আমি বাসা থেকে মাদ্রাসায়ও যাই মেয়েটা নেকড়া হাতে নিয়া আগে সুন্দর করে জুতা দুইটা মুইসা দেয়। একটা ডান জুতাটা আগে দেয়, বাম জুতাটা পরে দেয়। আমি ঘর থেকে বের হওয়ার সময় ম্যাডামের সাথে মুসাফা করে বের হই, সুন্নাত। এখন আমার মেয়েটাও দেখা দেখি জুতা দুইটা দিয়া পাও যখন ঢুকা দেয় মেয়েটাও হাত বাড়ায় দেয়। ও আল্লাহর বান্দা, প্রমাণ দিয়া দিলাম মায়ের থেকে মেয়ে শিখছে। আমি কোনোদিন মেয়েরে বলি নাই জুতাটা মুইসা দাও, আমার সাথে মুসাফা করো। ও আল্লাহর বান্দারা, এজন্য মা যদি ভালো হয় মেয়ে অবশ্যই বান্দা ভালো হবে। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, বিয়া করতে এরকম একটা আম্মা জান ঘরে ঢুকাও, দেখবা এর পেট থেকে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মতো ওলি পয়দা হবে। ও আম্মা জানেরা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া অন্ধকার কবরে যাও? এরে পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া অন্ধকার কবরে যাও? হাফেজে কোরআনের মা যারা হবা, আলেমে কোরআনের মা যারা হবা, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ইউকালু লিসাহিবিল কোরআন, ও কোরআনওয়ালা সন্তানেরা কই? আসো, আমি আল্লাহর সামনে দাঁড়ায় যাও। কোরআনওয়ালা সন্তানেরা দাঁড়াবেন, আমার আল্লাহ তাআলা বলবেন, এই কোরআনওয়ালা সন্তানের মা বাবারা কোথায়? এদেরকে হাজির করো।
এই কোরআনওয়ালা সন্তানের মা বাবারে হাজির করা হবে। আমার আল্লাহ তাআলা ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই কোটি কোটি মানুষের মধ্যে হাফেজে কোরআন আলেমে কোরআনদের মা বাবার মাথার উপরে আমার আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়া নূরের টুপি পরাইয়া দিবেন। আমার আল্লাহ তাআলা বলবেন, ও হাফেজে কোরআনেরা পড়ো, একটা একটা আয়াত পড়ো, আর জান্নাতের এক এক তালার মালিক হয়ে যাও। ও যুবকেরা, এজন্য গুনাহ ছেড়ে দাও। গুনাহ না ছাড়লে তোমার ঘরে কোনোদিন আল্লাহর ওলি আসবে না, আলেম আসবে না, হাফেজে কোরআন আসবে না। ও যুবক, চোখের গুনাহ করিও না, দাড়িটা কামাইয়া মায়ার নবীকে আর কষ্ট দিও না রে যুবক। ও যুবক, আল্লাহর গোলাম যারা দাড়ি কামাও, মায়ার নবী বলেন তুই দাড়ি কামাও নাই, আমি নবীর কলিজায় তুই পোষ দিয়া দিছ। এজন্য যুবক ভাই, ডানে বামে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা দৈনিক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবী আমার বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মানুষ যখন ঘুমায়া থাকে মানুষের গুনাহ করার শক্তি থাকে না। এরে আল্লাহর গোলাম, যারা দাড়িটা কামাও, তুই ঘুমাইলেও তোর আমলনামায় আমার আল্লাহ তাআলা কবিরা গুনাহ লেখাইতে থাকেন। এজন্য যুবক ভাইয়েরা, দাড়িটা কামাইও না, কারণ কবরের ভিতরে নবীর আদর্শ একটাই যায়, এটা হলো এই সুন্নতের দাড়ি। এই দাড়ি ছাড়া এই টুপি আমার কবরে যাবে না, লম্বা জামা আমার কবরে যাবে না, সুন্নতের আমল একটাও আমার কিন্তু কবরে যাবে না। কিতাবে ঘটনা আসছে, এক আল্লাহর বান্দা সারাটা জীবন নবীজির সুন্নাত মেনে মেনে জীবন যাপন করেছেন। নবীজির সুন্নাত বুক ভরা দাড়ি নিয়া আল্লাহর বান্দা অন্ধকার কবরে শুয়ে গেল। ফেরেশতা প্রশ্ন করেন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এরে বান্দা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ফেরেশতাকে ওই আল্লাহর বান্দা ধমক দিয়া বলতেছেন, এই ফেরেশতা, আমার চেহারার দিকে তাকাইয়া দেখ, জীবনে কোনদিন নবীর মহাব্বতে দাড়িতে কেসি লাগাই নাই, বেলেট লাগাই নাই। এই ফেরেশতা দেখো, এই যে বুক ভরা দাড়ি নিয়ে কবরে আসলাম, দেখো না, এটাই তো নবীর আদর্শের লোগো, এটাই তো নবীর আদর্শের সিল। আমাকে আবার বলতে হবে কেন আমি নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত? আমার আল্লাহ খুশি হইয়া গেল। আল্লাহ কয়, ফেরেশতা, এই বান্দারে আর প্রশ্ন করা লাগবে না। যেই বান্দা আমার নবীর শেকেল নিয়ে হাজির হয়ে গেল, সুন্নাত নিয়ে কবরে চলে গেল, এই বান্দারে প্রশ্ন লাগবে না। যাও, এই বান্দারে আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। এরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও আম্মা জানেরা, অন্ধকার কবরে কিন্তু যাওয়াই লাগবে, ওই কবরে ঢোকাই লাগবে রে বাবা। কবরকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমল ভালো কইরা কবরে যাও। ও আল্লাহর বান্দারা, কবরকে মিথ্যা মনে করিও না, কবরের আযাবকেও মিথ্যা মনে করিও না। ও যুবকেরা, দেখো না, মরণের সময় কত মানুষের পিছনের রাস্তা দিয়া, পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হয়ে যায়, কত মানুষের চোখ দুইটা উল্টাইয়া যায়। কারণ হলো আজরাইলকে এত ভয়ঙ্কর হালাতে দেখে, ওই বান্দার সহ্য করতে পারে না। এখানেই তোমার আযাবটা শেষ নয়। যারা আমার আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করিয়া নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, হালাল খাও নাই, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও নাই, নিজেরা আল্লাহর কালাম শিখো নাই, এমন বান্দা যখন কবরে যাবে, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বান্দারে আমি কত নিয়ামত দিয়া বড় বানাইলাম, এই নাফরমান আমারে চিনে নাই।
এই নাফরমানের আর ছাড় দেওয়া হবে না। ও কবরের মাটি আরে জোরে জোরে চাপ দাও। মায়ার নবী বলেন এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। ও বান্দা সহ্য করতে পারবা না। ও আল্লাহর গোলাম একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও। নিজের গুনাহের কথা স্মরণ করো। নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো। কান্না না আসলে কান্নার বাহানা করো। আল্লাহর কাছে তৌফিক চাও। ও আল্লাহ, গুনাহের কারণে আমার দিলটা বড় পাথর, চোখে পানি নাই। ও আল্লাহ, তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। নবীর সাহাবী ওসমান কবর দেইখা চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করেন। সাহাবীরা বলেন, ও ওসমান, আপনি এইভাবে কেন কান্না করতেছেন? আপনি তো জান্নাতি সাহাবী। ওসমান বলেন, ও সাহাবী, মায়ার নবী বলেছেন কবর হলো কিয়ামতের প্রথম ধাপ। যার আমল নামা ভালো হয়ে যাবে, বাকি ধাপগুলাও ভালো হয়ে যাবে। আর এই কবরে যার আমল নামা খারাপ হয়ে যাবে, বাকি ঘাটগুলাও তার জন্য বড় কষ্টকর, শাস্তিকর হবে। আরে আল্লাহর বান্দা, ও স্বরূপকাঠির মুসলমানেরা, এই মাহফিল থেকে তওবা করে নাও। আল্লাহ তাআলার আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। আল্লাহর কালাম কোরআন শরীফ শিখবা, সন্তানদেরকে শিখাবা। ও আম্মা জানেরা, নিয়ত করে নাও আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, স্বামীর খেদমত করবা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা। ও আম্মা জান, চোখের পানি ছাইরা সন্তানের জন্য দোয়া করো। আমার আল্লাহ মা বাবার দোয়া খালি ফিরাইয়া দেয় না। ও যুবক আল্লাহর গোলাম, এই মাহফিল থেকে তওবা করে নাও। চোখ দিয়া আর গুনাহের কাজ করবা না। দাড়ি কামাইয়া মায়ার নবীকে আর কষ্ট দিবা না। এরে যুবক, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। ও আল্লাহর বান্দারা, তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায়া দেন। আয় আল্লাহ, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, যেই কথাগুলা বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন।